কিছুদিন আগে গত 27শে জানুয়ারি একটা খবর দেখে অনেকেই থমকে গিয়েছিলেন। অরিজিৎ সিং বলিউডের গায়ক গায়িকাদের মধ্যে এক সবচেয়ে নির্ভরযোগ্য এবং আলোচিত কণ্ঠ হঠাৎ করে কেন বললেন আই অ্যাম কলিং ইট অফ, অর্থাৎ আমি এখানে সিনেমার প্লেব্যাক গান করা বন্ধ করলাম, ভবিষ্যতে আর কোনো নতুন অ্যাসাইনমেন্ট নেব না। এটা কি শুধুই অবসর, নাকি এর আড়ালে আছে আরও বড় কিছু? অরিজিৎ সিং এমন একজন শিল্পী যার গান ছাড়া গত এক দশকে বলিউড কল্পনাই করা যায় না। ঠিক সবাই যখন ভাবছিল তিনি আরও গান করবেন, আরও নাম করবেন, যখন তিনি তার খ্যাতির চূড়ায়, ঠিক তখনই এই ঘোষণা। এই টাইমিংটাই প্রশ্ন তোলে, এটা কি অবসর, নাকি শুধুই ক্লান্তির ফল, নাকি এটা ছিল একটা ঠান্ডা মাথার প্রতিবাদ? কারণ বলিউডে একটা অঘোষিত সত্য সবাই বলে যে কয়েকজন হাতে গোনা মানুষ ঠিক করে দেয় কে গান গাইবে, কে থাকবে আর কে হারিয়ে যাবে। এটাই সেই দাদাগিরি কালচার, যেখানে শিল্পী নয় নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ, প্রতিভা নয় আনুগত্য জরুরি। প্রায় সবাই এটাকেই চুপচাপ মেনে নেয়, কিন্তু সবাই নয়। আর ঠিক এইখানেই অরিজিৎ সিং আলাদা। তিনি কোনো স্টার কিড নন, তিনি কোনো লবির সন্তান নন। তিনি একজন শিখে স্পষ্টতা আর একজন বাঙালি জেদ নিয়ে বলিউডে এসেছিলেন। সাধারণভাবে নম্র, চুপচাপ, মাথা নিচু করে থাকা মানুষ, কিন্তু দরকার পড়লে নিজের সিদ্ধান্তে লোহার মতো শক্ত। আচ্ছা, এই অবসর কি তাহলে একটা বার্তা যে তোমাদের আমার দরকার নেই, গান আমার পরিচয়, তোমরা নও, আমি চাইলে চলে যেতে পারি আর তাতেই তোমাদের সিস্টেম কাঁপবে? এটাই কি সেই কঠিন রিপ্লাই? কোনো চিৎকার নয়, কোনো ইন্টারভিউ নয়, পডকাস্ট নয়, কোনো অভিযোগ নয়, শুধু একটা লাইনের সিদ্ধান্ত, আই অ্যাম কলিং ইট অফ। তার মানে আর নতুন প্লেব্যাক করা আমি বন্ধ করে দিচ্ছি। আর বলিউড বুঝে গেল দম কাকে বলে। একজন শিল্পী দেখিয়ে দিল ক্ষমতা মানেই লবি নয়, ক্ষমতা মানে খ্যাতি আর ঐশ্বর্যের প্রলোভনকে উপেক্ষা করে না কথাটা বলতে পারার ক্ষমতা। একজন মানুষ দেখিয়ে দিল যে কোনো কাউকেই তার নিজের কয়েনে ফিরিয়ে দেওয়া কাকে বলে। অরিজিৎ কাউকে আক্রমণ করেননি, কারণ নাম নেননি, কিন্তু যা করলেন তা আরও বেশি শক্ত। তিনি দেখালেন শুধু টাকা নয়, স্বাধীনতা থাকলে শক্তি আসে। গান সিনেমার নয়, এটা মানুষের সম্পত্তি। একজন শিল্পী চাইলে সিস্টেম ছাড়াও টিকে থাকতে পারে, এটাই তার ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, কিন্তু ডিগনিফাইড, ভদ্র। এই সিদ্ধান্ত সত্যিই যদি স্থায়ী হয়, তাহলে এটা শুধু এক গায়কের বিদায় নয়, শুধু একজন গায়কের প্রতিবাদ নয়, এটা হলো একটা প্রেসিডেন্ট, নজির, একটা সাইলেন্ট রিভোল্ট বা নীরব বিদ্রোহ, একটা প্রমাণ যে শিল্পী চাইলে সিস্টেম ছাড়াও বাঁচতে পারে। আচ্ছা, আপনি কি মনে করেন এটা কি তার হার, নাকি এটা ছিল সবচেয়ে শক্ত জবাব? কমেন্টে বলুন, কারণ এই গল্প এখনো শেষ হয়নি আর অত সহজে শেষও হবে না। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।